কেন্দ্র দখল যেই করতে আসবে তার হাত পা দুইটাই ভেঙে পিলারের সাথে বেঁধে রাখবেন। কারণ আমরা একটি নতুন বাংলাদেশ চাই। নতুন বাংলাদেশে আমরা কেন্দ্র দখল চাই না। এবং 15 বছর ভোট দিতে পারি নাই, আমি নিজেও প্রথমে এবার ভোট দিব। আমরা যদি ভোট দিতে গিয়ে দেখি কেউ কেন্দ্র দখল করতে আসছে, আমরা শক্ত হাতে তাদেরকে প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। ভুলও এবার 2026-এর ইলেকশনে কেন্দ্র দখলের কেউ চিন্তা করবেন না। আমরা মানুষকে কিভাবে একটা সুন্দর জীবন যাপন করা যায় ঢাকা হাটে এই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি। তবে আশঙ্কার বিষয় হলো আমাদের ব্যানারগুলো রাতের বেলা হলো ছিঁড়ে ফেলছে তারা, এবং নির্বাচন কমিশনের নিয়ম রয়েছে 20টা বিলবোর্ড লাগাইতে পারবে, এর বেশি লাগানো যাবে না। কিন্তু এখানে ঢাকা আটে একজন মাদক সম্রাট রয়েছেন, উনি শত শত বিলবোর্ড লাগাচ্ছেন। এই টাকাগুলো কই থেকে আসে? মাদক বিক্রির টাকা নাকি চাঁদাবাজির টাকা? আমরা এটা প্রশ্ন রাখতে চাই। এই জন্য আমরা বলবো, জনগণ আমাদেরকে কিছু টাকা দিয়েছে, আমরা ক্রাউড ফান্ডিং করেছি, সেখান থেকে টাকা দিয়ে আমরা অল্প কয়েকটা ব্যানার পোস্টার এগুলো লাগাচ্ছি। এর মধ্যে এগুলো হলো রাতের আধারে তুলে নিয়ে যাচ্ছে। এবং আমরা এটাও শুনতে পাচ্ছি নির্বাচন কমিশন, বিএনপি বা প্রশাসন মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। সবচেয়ে অ্যালার্মিং এর একটা বিষয় হলো আমাদের নারীদের উপর আক্রমণ চলছে। মা বোনদের উপর আক্রমণ আমরা সহ্য করব না। আমরা যথেষ্ট ধৈর্য ধারণ করতেছি এবং 12 তারিখে যারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং চিন্তা করবে, কেন্দ্র দখলের চিন্তা করব, আমরা ঢাকা আট এবং পুরো বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আর মনোবল হতে হয় স্পার্টিরও। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। কেন্দ্র দখল যেই করতে আসবে তার হাত পা দুইটাই ভেঙে পিলারের সাথে বেঁধে রাখবেন। কারণ আমরা একটি নতুন বাংলাদেশ চাই। নতুন বাংলাদেশে আমরা কেন্দ্র দখল চাই না। এবং 15 বছর ভোট দিতে পারি নাই, আমি নিজেও প্রথমে এবার ভোট দিব। আমরা যদি ভোট দিতে গিয়ে দেখি কেউ কেন্দ্র দখল করতে আসছে, আমরা শক্ত হাতে তাদেরকে প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। ভুলও এবার 2026-এর ইলেকশনে কেন্দ্র দখলের কেউ চিন্তা করবেন না। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আমরা অনলাইনে প্রচুর গেমস দেখতে পাচ্ছি, অনলাইন প্ল্যাটফর্মে গেমস দেখতে পাচ্ছি, যে নাসিরউদ্দিন পাটোয়ারি বনাম আব্বাস, এই গেমসগুলো আসলে কারা তৈরি করছে? আপনার সমর্থকরা তৈরি করছে না সাধারণ মানুষ তৈরি করছে? আপনার কি বলার আছে? হ্যাঁ, আমিও অনেক গেমস দেখতে পাইলাম যে চাঁদাবাজির অভিযোগে মির্জা আব্বাস সাহেবকে পিটাই দিয়েছে পোলাপাই। তো এগুলো আমি আসলে নেটের মাধ্যমে দেখতে পাইছি, অনেকে গেম বানাচ্ছে। তো এটা যখন লড়াই শুরু হয় সব জায়গাতেই শুরু হয়ে যায়। যারা মাঠে আসতে পারে না তারা ঘরে এই ধরনের যারা সমাজে চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক বাণিজ্য থেকে শুরু করে মানুষের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে, গেমের মাধ্যমে তাদেরকে প্রতিহত করার চেষ্টা চালাচ্ছে। সর্ব জায়গায় শুরু হয়েছে প্রতিবাদ। ইনশাআল্লাহ 26-এর ইলেকশনের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে যারা চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক সম্রাট যারা আছে তাদের ওয়াশ আউট হয়ে যাবে ভোটের মাধ্যমে। আর বড় একটি বিষয়, অনেকে বলে যে আমি বিজয়ী হব। বিজয়ী কে হবে এটা জনগণ ডিসাইড করবে। জনগণ ভোট দিয়ে এটা সিদ্ধান্ত নেবে। কারো বাপের কোনো সাহস নাই, উনি সিদ্ধান্ত নেবে। এজন্য জনগণের হাতে রায় ছেড়ে দিন। জনগণের সিদ্ধান্তের মধ্য দিয়ে ইনশাআল্লাহ আমরা একটি নতুন বাংলাদেশে যাব। জনগণের কাছে কি পরিমাণ আসলে সাড়া পাচ্ছেন দুয়ারে গিয়ে? জনগণের কাছে আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাচ্ছি। তবে ঢাকা আটে একটা ভালো দিক, শিক্ষিত মানুষ বেশি। মানুষকে অনেকটা টাকা দিতে চায়। মানুষ বলে আপনার টাকা আপনার কাছে রাখুন, এসব 2 নম্বরের টাকা নিব না, এবার ভোট প্রায় বিক্রয় চলবে না। তো তারা বলছে আমরা স্বতঃস্ফূর্তভাবে যাব, আমাদের সন্তানদের ভোট দেব। যারা আমাদের অধিকারের জন্য লড়াই করেছিল, যারা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় করেছিল, যারা বাংলাদেশে ইনসাফের রাজত্ব কায়েম করতে চায়, তাদেরকে আমরা ভোট দেব। আর আরেকজন জনগণ, একজন আপা আমাকে বলেছে যে একবার মেয়র হয়েছে, একবার এমপি হয়েছে, তো বারবার ফেল যে করে, ওকে কেন এবার ভোট দিব? ব্যর্থ তো হয়েছে। শাহজাহানপুরে গিয়েছিলাম, বলে যে আমাদের এখানে কোনো উন্নয়ন হয় নাই। তো এই জন্য সেখানেও আমি বলেছি ইনশাল্লাহ এবার উন্নয়ন হবে, আমাদেরকে একবার সুযোগ দিয়ে দেখেন। আমাদের কোনো সন্ত্রাসী বাহিনী না, ইনশাল্লাহ আমরা পরিবর্তন করে দিব। কিন্তু আজকে পুরো বাংলাদেশের উদ্দেশ্যে আমরা একটা মেসেজ দিতে চাই, যেখানে যারা মাদক বাণিজ্য করে তাদেরকে আপনারা শক্ত হাতে প্রতিরোধ করুন। ঢাকা আটে আমরা মাদক মুক্ত ঢাকা আট গড়ব ইনশাল্লাহ, এবং মাদকের সব সিন্ডিকেট ভেঙে দিব। এখানে যারা মাদক সিন্ডিকেট রয়েছে এবং মাদক সম্রাট নামে যিনি রয়েছেন, ওনাকে আমরা আহ্বান জানাবো, কর্মীদের হাতে অস্ত্র মাদক তুলে দিবেন না। সে কর্মী মাদক খেয়ে পরবর্তীতে আপনার উপরে আঘাত করে বসবে। এজন্য কর্মীদেরকে মাদক থেকে দূরে রাখুন। আমরা ইনশাল্লাহ মাদক বিরোধী ক্যাম্পেইন শুরু করব। যারা এই ধরনের
এই ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টদের এরিয়া যায়া এক দলের একজন কর্মী সে মাদক সেবন করতেছে। আমরা ঢাকা আটকে ইনশাল্লাহ মাদক মুক্ত বানাবো, এবং যদি বেশি খাইতে ইচ্ছা করে তাহলে বুড়িগঙ্গার পানি খান, কিন্তু মাদক সেবন করবেন না ঢাকা আটে। যদি আরো খাইতে ইচ্ছা করে তাহলে ময়লা খান, কিন্তু হলো মাদক সেবন করবেন না। আমরা মাদকের বিরুদ্ধে ইনশাল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম।